আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমেই জানাই আমার ছাদ বাগানের অসংখ্য ফুলের শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি পাকা আমের জুস। পাকা আমের জুস খেতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় শেষ বিকেলে নিজের শখের ছাদ বাগানে, মনোমুগ্ধকর পরিবেশ, পাখির কলরবে। পাকা আমের জুস আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে এই গরমে আমার এই পাকা আমের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস হৃদয়কে করে দিবে শীতল। আর খাওয়ার পরিবেশ দেখলে সবার মনেই জুস খাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাবে দ্বিগুণ। আশা করি আজকের এই পাকা আমের জুসের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। জুস বানানোর জন্য আমি এখানে 3টা পাকা আম নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর জুস বানানোর জন্য বেশি পাকা আম হলেই ভালো হয়। আমার এই আমগুলি দেখতে কাঁচা মনে হলেও আমগুলি পাকা। আমগুলি আমি কেটে টুকরো করে নিয়েছি। আমগুলি খুবই মিষ্টি, ঘ্রাণ এবং রসালো। আমগুলি আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব, আর 2 চিমটি পরিমাণ বিট লবণ দিয়ে দেব। আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন, আবার লবণ নাও দিতে পারেন। 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দেব এবং ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমের ঘনত্ব বুঝে আরও 2-3 কাপ পানি দিয়ে দেব। মিষ্টি আর ঘনত্ব যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। কেউ মিষ্টি বেশি খান, কেউ মিষ্টি কম খান। পরিমাণ মতো পানি দিয়ে আরও একবার ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমের কোনো আঁশ থাকলে চলে যাবে। ছাঁকা হয়ে গেছে। আমার মনে হয় ঘনত্বটা ঠিক আছে। চলে এলাম আমার ছাদ বাগানে। গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করে ফেলব। আমি আমার গাছের পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো জুস। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।